নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। মঙ্গল গ্রহ তার নিজের ঘরে প্রবেশ করছে, মেষ রাশিতে মঙ্গল প্রবেশ করবে এবং মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে সে কিন্তু হিউজ এনার্জি পাবে। অগ্নিতত্ত্বের গ্রহ মঙ্গল অগ্নিতত্ত্বের চর প্রকৃতির রাশি মেষে প্রবেশ করবে এবং এর ফলে কালপুরুষের প্রত্যেকটা লোক তারা কিন্তু এনার্জি পাবে। তাদের ক্ষেত্রে কিন্তু হিউজ ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো। কুম্ভ রাশিও তার ব্যতিক্রম হবে না। তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, কুম্ভ রাশিতে রাহু অবস্থান করে রয়েছে এবং তার তৃতীয় ভাবে মঙ্গল। তৃতীয় ভাব হলো হাউস অফ অ্যাক্টিভিটি, সক্রিয়তার ঘর। তাহলে কুম্ভ রাশিতেই যখন রাহু বসে রয়েছে, তারা তো এমনিতেই একটু অতৃপ্ত, একটু ছটফটে হয়ে রয়েছে। তার সঙ্গে সঙ্গে যখন তৃতীয় ভাবে মঙ্গলের অবস্থান, তখন এই সক্রিয়তা কিন্তু অতি সক্রিয়তায় রূপান্তরিত হবে। ফলে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের একটু হাইপার অ্যাক্টিভ হয়ে পড়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। যাই করি না কেন সেখানে একটা অদ্ভুত হঠকারিতার ভাব, এটা কুম্ভকে অ্যাভয়েড করতে হবে। কাজের সুযোগ বাড়বে, নতুন কাজকর্ম, নতুন ব্যবসা, এই সমস্ত ক্ষেত্রগুলিতে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে এবং বহু মানুষ যারা দীর্ঘদিন ধরে অনেক চেষ্টা করেও কিছু করতে পারেননি, তাদের ক্ষেত্রে কিন্তু এখন স্পষ্ট কর্মের সুযোগ দেখতে পাওয়া যাবে। 5th হাউসে বৃহস্পতির রাহুর উপর নিয়ন্ত্রণ নিয়ে আসবে এবং 3rd হাউসে মঙ্গলের অবস্থান আলটিমেটলি গ্রোথ দেবে। তবে যারা ব্যবসা করতে চাইছেন তারা একটু পরিকল্পনা করে নেবেন, কারণ এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে, 7th হাউসেও কিন্তু কেতু রয়েছে। ফলে যে কোনো হঠকারী সিদ্ধান্ত সেটা কিন্তু আপনাকে বিপদে বা বেকায়দায় ফেলতে পারে। এই সিদ্ধান্তগুলো যাতে পারফেক্ট এবং প্রমিনেন্ট হয় সেই দিকে খেয়াল রেখে আপনাকে ডিসিশন নিতে হবে। গ্রোথ আসবেই, এই বিষয়ে ভরসা রাখা যায়। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি, অনেক না বলা কথা পরিষ্কারভাবে বলতে পারবেন, মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন এবং একটা আত্মবিশ্বাস, একটা অদ্ভুত বলবান আত্মবিশ্বাস সেটা ফিরে আসতে দেখতে পাওয়া যাবে। খুব সহজেই কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষজন নিজের ওপরে আবার ভরসা ফিরে পাবেন। বিধ্বস্ত অবস্থা থেকে রিগেইন করবার সুযোগ এটা কুম্ভের ক্ষেত্রে আসছে। সমস্যা আসতে পারে বেশ কয়েকটি দিক থেকে। হঠকারী সিদ্ধান্ত আপনার জন্য বিপজ্জনক হতে পারে। দ্বিতীয়ত, রান্না করতে গিয়ে, বিশেষ করে কুম্ভ রাশির মহিলারা রান্না করতে গিয়ে ডান হাতে গরম ছ্যাঁকা লাগিয়ে ফেলতে পারেন, সেই ক্ষেত্রে আসতে পারে সমস্যা। তার সঙ্গে সঙ্গে রেগে গিয়ে মানুষের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডা হতে পারে। রাজনীতির ক্ষেত্রে যারা রয়েছেন তারা কিছু বেফাঁস মন্তব্য করে সমস্যায় পড়তে পারেন। ইমোশনাল ব্ল্যাকমেলিং এর শিকার হতে পারেন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষজন। জীবনের বেশ কিছু ক্ষেত্রে কিছু গোপনীয়তা রক্ষা করা প্রয়োজন ছিল, কিন্তু সাহস বা হুইমজিক্যালি সেটা উন্মুক্ত করে ফেললেন। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষ তারা পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন। সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ তার ভালো থাকার জন্য, কিন্তু যখন একটু একটু ধরা পড়ছেন, তখন তার পরিবার জানতে চাইলো যখন যে কি ব্যাপারটা কি, তখন তারা কিন্তু সরাসরি ওপেন করছেন এবং তার ফলে একটা যা সমস্যায় তিনি আগে ছিলেন তার থেকে অনেক বেশি সমস্যা তৈরি হচ্ছে। এটা যদি গোপন রাখার বিষয় হয় তাহলে এটাকে গোপন রাখুন। এটা তো উন্মুক্ত করার বা ঢাকঢোল পেটাবার বিষয় নয়। আপনার ভালো থাকাটা জরুরি, স্বীকৃতি তার পরে। আপনি আপনার স্বামী বা স্ত্রীর সঙ্গেও থাকবেন, এদিকে পরকীয়া প্রেম থাকবে, তাহলে সঙ্গে আরো একজন আসবে, তার নাম হলো অশান্তি, চরম অশান্তি। তাহলে যদি আপনি আইনত সম্পর্ক, পরকীয়া সম্পর্ক এবং অশান্তি তিনটেকে নিয়েই চলতে রাজি হন, তাহলে এই পরকীয়া সম্পর্ক আর অশান্তির তো বিশেষ কোনো দরকার থাকছে না। পরকীয়া তো করেছেনই একটু ভালো থাকার জন্য, মানসিক শান্তি পাওয়ার জন্য। তাহলে সেই জায়গাটাকেই গুরুত্ব দিন এবং ব্যাপারটা গোপন যেটা সেটা গোপন রাখুন। সাকসেসফুল হতে চাইলে আপনার সমস্ত প্রকল্প এবং পরিকল্পনা গোপন রাখার ব্যবস্থা করতে হবে। একমাত্র তখনই আপনি সফল হতে পারবেন। তৃতীয় মঙ্গল শত্রুতা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করতে পারে এবং অকারণ শত্রুতা, কোনো কারণ নেই। আপনি বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, হঠাৎ করে পেছন থেকে একটা ট্যাক্সি এসে আপনাকে হালকা ধাক্কা দিল, বাইকে কিছু স্ক্র্যাচ আসলো, আপনি প্রতিবাদ করতে গেলেন, ঝামেলা হলো, অশান্তি হলো, পরে দেখলেন সেই ট্যাক্সিওয়ালা আপনার বাড়ির কাছেই থাকেন। একটা ভালো রকম শত্রুতা, একটা ভালো রকম অশান্তি জন্ম নিল। এই মঙ্গল সঞ্চার এই ধরনের সমস্যা নিয়ে আসতে পারে।
বড় কোনো ব্যবসার পরিকল্পনা করা যেতে পারে, এটা একটা ভালো সময়। এবং যারা কোনো কনস্ট্রাকশন, কোনো প্রোডাকশন, কোনো ল্যান্ড ওরিয়েন্টেড বিজনেস করতে চাইছেন, যারা একটা ওয়েল্ডিং ফ্যাক্টরি করতে চাইছেন, যারা কোনো একটা বয়লার স্থাপন করতে চাইছেন যেখানে গরম করা হয়, টেম্পারেচার তৈরি করা হয়, বা যারা কোল মাইন ওরিয়েন্টেড কোনো ব্যবসার কথাবার্তা ভাবনা চিন্তা করছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু এটা আদর্শ সময়। তবে যারা মেডিসিনের ব্যবসা করবেন, গার্মেন্টসের ব্যবসা করবেন, গোল্ড, আর্টিফিশিয়াল জুয়েলারি যারা ব্যবসা করবেন, তাদের জন্য সময় কিন্তু বেশ জটিল। সাবধান অবশ্যই হতে হবে। পারিপার্শ্বিক প্রতিবন্ধকতাপূর্ণ পরিস্থিতি থেকে নিজেকে ফ্রি করবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। মান সম্মান, যশ, প্রভাব প্রতিপত্তি এই ক্ষেত্রগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা এটা আপনাকে করতে হবে। মান সম্মান, যশ, প্রভাব প্রতিপত্তি খেয়াল রাখতে হবে। যে কাজ করছেন সেই কাজ যেন আপনার সঙ্গে মানানসই হয়, সেই কাজ যেন আপনার সঙ্গে সিস্টেমেটিক হয়, এই বিষয়গুলো বুঝবার চেষ্টা এটা আপনাকে করতে হবে। এবং সেই ক্ষেত্রে আপনি কিন্তু বড় কিছু করবার সুযোগ পাবেন। জীবন অনেকটাই স্টেবল হয়ে উঠবে, জীবনের স্থিতিশীলতা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময় খেয়াল রাখতে হবে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের 6th হাউসে মঙ্গলের দৃষ্টি পড়বে, ফলে পেটের সমস্যা, কোন রকম ইনফেকশন, ইন্টেস্টিনাল ইস্যু এগুলো কিন্তু হতে পারে। আবার মহিলাদের ক্ষেত্রে কিছু গাইনো প্রবলেম সেটাও কিন্তু আপনাদেরকে বিঘ্নিত করতে পারে। লোয়ার অ্যাবডোমেনে কোনো অ্যাকিউট পেইন এটা কিন্তু কষ্ট দিতে পারে আপনাকে। বাবার সঙ্গে সম্পর্ক ভালো হবে, বাবার শরীরটা নিয়ে একটু দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। দশম ভাবের উপরে মঙ্গলের অষ্টম দৃষ্টি, রেগে যাওয়া, কর্মক্ষেত্রে মিসবিহেভিয়ার এগুলো কিন্তু আপনার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে, এটা খেয়াল রাখতে হবে। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রয়েছে। আর যারা চাকরি সূত্রে স্বল্পকালীন বিদেশ যাত্রা চাইছিলেন বা স্থানান্তরণ চাইছিলেন, যে সমস্ত মানুষরা এক জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট হতে যারা চাইছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সুযোগ অনেক অনেক বেশি। গ্রোথ রেট বাড়তে দেখতে পাওয়া যাবে। মানসিকতার কিছু পরিবর্তন আসবে, স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার এটা আমরা দেখতে পাবো এই সময়। এবং তার কারণে কিছু গৃহ অশান্তি সেটা সৃষ্টি হতে পারে। আগুন থেকে প্রত্যেকটা কুম্ভ রাশি বা লগ্নের মানুষকে সাবধান হতে হবে। ইলেকট্রিক মিস্ত্রি বা যারা আগুন নিয়ে সরাসরি কাজকর্ম করেন, যারা ধাতব অস্ত্র হাতে নিয়ে কাজকর্ম করেন, তাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে, কারণ অসাবধানতা বিপজ্জনক হতে পারে। তৃতীয় ভাবে মঙ্গল এবং তার উপরে কেতুর দৃষ্টি। কেতু নিজের নক্ষত্র মঘায় অবস্থান করে রয়েছে, খেয়াল রাখতেই হবে। অবচেতন মন হঠাৎ করে অ্যাক্টিভ হতে পারে, অসতর্ক আঘাত এটা অবশ্যই প্রাপ্ত হতে পারেন। সম্পূর্ণ ভুল আপনার, সম্পূর্ণ দোষ আপনার, আঘাত পেলেরও আপনি, এটা হতেই পারে এবং সেই আঘাত কিন্তু আসবে হাতে, তাই সচেতন হতেই হবে। এরপরে আমরা চলে আসবো নক্ষত্রের আলোচনা। তবে তার আগে বলি, জামশেদপুরে আমাদের নতুন চেম্বার শুরু হচ্ছে মে মাস থেকে, অর্থাৎ আগরতলা, দুর্গাপুরের সঙ্গে সঙ্গে এবার কিন্তু আমরা জামশেদপুরেও থাকছি। আর জামশেদপুরে প্রথম দিনের চেম্বার সম্পূর্ণ বিনামূল্যে। যারা আমার সঙ্গে দেখা করতে চাইছেন সম্পূর্ণ নিখরচায় আমার সঙ্গে দেখা করতে পারবেন জামশেদপুরে। তাই দেরি না করে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা থাকছি জামশেদপুরে মে মাস থেকে। তার সাথে সাথে এটাও বলি, নতুন ব্যাচ শুরু হচ্ছে। যারা জ্যোতিষ শিখতে চান কিংবা হস্তরেখা, বাস্তুশাস্ত্র, সংখ্যা তত্ত্ব, 4টি সাবজেক্ট একটাই কোর্সে আমরা শেখাচ্ছি, বেসিক টু অ্যাডভান্সড, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। জ্যোতিষ শিখতে চাইলে ঋষিবাণীতে আসতে হবে, এটাই একমাত্র প্রতিষ্ঠান যেখানে হাতে কলমে শেখানো হয়। তাই দেরি না করে সরাসরি ভর্তি হন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। কুম্ভ রাশির প্রথম নক্ষত্র ধনিষ্ঠা। টাকা পয়সা হাতে আসবে, প্রপার ইউটিলাইজ করার চেষ্টা করতে হবে। কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি। ছোট ভাই বা বোনের সঙ্গে ঝামেলায় পড়তে পারেন বা তাদের শরীর খারাপ হয়েছে এই নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। বাড়ির পোষ্য প্রাণীর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন, ধারালো অস্ত্রের দ্বারাও আঘাতপ্রাপ্ত হতে পারেন ধনিষ্ঠা। মিউজিক, আর্ট, ডান্স ইত্যাদির প্রতি আসক্তি বাড়ছে। কর্মক্ষেত্র পরিবর্তন অবশ্যই পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। কোনো ধরনের ফিনান্সিয়াল ফ্রড, অর্থনৈতিক প্রতারণার শিকার হতে পারেন। আরো একটি বিষয় খেয়াল রাখতে হবে, কোনো কাছের মানুষ, পরিচিত মানুষ, তারা কোনো পেপারস দেখিয়ে তার ট্রিটমেন্ট হবে, তার অপারেশন হবে, এরকম কোনো পেপারস দেখিয়ে আপনাকে বোকা বানানোর চেষ্টা করতে পারেন, আপনাকে প্রতারণা করবার চেষ্টা করতে পারেন, যে আমাকে কিছু সাহায্য করো তাহলে আমাদের বেটারমেন্ট হবে বা আমরা ভালো করে ট্রিটমেন্ট করাতে পারবো, এরকম কিছু টোপ সেটা আপনার সামনে দিতে পারেন।
এটা সাহায্য অবশ্যই আপনি করবেন, কিন্তু তার আগে দেখতে হবে, বুঝতে হবে যে সত্যি সত্যিই এই মানুষটার সাহায্যের কতটা প্রয়োজন রয়েছে। এবং যদি রিয়ালাইজ করা যায় যে সত্যি সত্যি সাহায্যের প্রয়োজন রয়েছে, তাহলে সাহায্য করুন আপনি, এখানে কোনো বাধা নেই। পরবর্তী নক্ষত্র শতভিষা, ইমোশনাল হয়ে পড়তে পারেন, শিরদাঁড়ার যন্ত্রণা, অস্থি সম্পর্কিত পীড়া, কষ্টপ্রাপ্ত হতে পারেন, খাদ্য সম্পর্কিত কিছু সমস্যা তৈরি হতে পারে, বা আপনার যেটা খাদ্যাভ্যাস সেখানে কিছু গন্ডগোল সৃষ্টি হতে পারে। নতুন বাহন কেনার পরিকল্পনা করতে পারেন শতভিষা নক্ষত্রের মানুষরা। তার সঙ্গে সঙ্গে নতুন বাড়ি, নতুন জায়গা, নতুন ভূসম্পত্তি, বিদেশ যাত্রা ইত্যাদির সংযোগ কিন্তু রয়েছে। এই সময়টা চাকুরিরত ব্যক্তিদের জন্য অনেক বেশি পজিটিভ, অনেক বেশি শুভ। এই সময় কিন্তু সন্তান প্রাপ্তির একটা ভাবনা, একটা প্রচেষ্টা এটা করা যেতে পারে। ইউনিভার্স চাইবে যে আপনার একটা সন্তান হোক। ব্যবসা করতে গিয়ে কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন, নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা সেটাও আসতে পারে। নিজেকে প্রকাশিত করবার ক্ষেত্রে কিছু ডিসপিউট ক্রিয়েটেড হওয়ার সংযোগ রয়েছে। শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখার, ভালো করবার চেষ্টা করতে হবে। বাড়ি পাল্টানোর চিন্তা অবশ্যই এই সময় করা যেতে পারে। নতুন বাড়ি, নতুন জায়গা এটা করা যেতে পারে। এবং খেয়াল রাখতে হবে এই সময় গোল্ড অর্নামেন্টস এগুলো চুরি যাওয়া, হারিয়ে যাওয়া এর কিন্তু একটা সংযোগ রয়েছে। লগ্নে রাহু রয়েছে, এই সময় কিন্তু ভুল করে ফেলতে পারেন। তৃতীয় ভাবে মঙ্গল আপনাকে দিয়ে এই ভুল করাতে পারে। আর এটাও হতে পারে রেগে গেলেন, ইমিডিয়েট কোনো ডিসিশন নিলেন, সেই ডিসিশন নেগেটিভ হলো। 11ই মে থেকে 20 জুন শতভিষা নক্ষত্রের মানুষদের বড় কোনো সুযোগ আসবে এবং সেই সুযোগ আপনাকে গ্রহণ করতে হবে। পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, নিজের কিসে ভালো হবে সেটা বোঝার চেষ্টা করা, সেটাকে আইডেন্টিফাই করা, সেটাকে ব্যবহার করা, তার সুযোগ আপনার সামনে আসতে চলেছে। পুরনো প্রেমিক কিংবা প্রেমিকা ফিরে আসতে পারেন। রক্তপাত বিপজ্জনক হতে পারে, কেটে গিয়ে সেলাই পড়া বা এরকম কোনো সমস্যা তৈরি হতে পারে। উচ্চবিদ্যার ক্ষেত্রটি ভীষণ পজিটিভ। এমন কোনো মানুষের সঙ্গে, বিশেষ করে এমন কোনো মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন যাকে আপনার পরিবার মেনে নিচ্ছে না। এটা কিন্তু আপনার জন্য কিছুটা বিপজ্জনক হতে পারে। মানুষকে ধার বাকি দিয়ে এই সময় সমস্যায় পড়তে পারেন পূর্ব ভাদ্রপদ। বেশি নরম মানসিকতা আপনার জন্য বিপজ্জনক। যাই কাজকর্ম করুন না কেন তার যেন প্রপার ডকুমেন্টেশন থাকে। ব্যবসার ক্ষেত্রে সচেতন হতে হবে। মাথায় শিরদাঁড়ায় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। এরপরে আমরা চলে আসবো প্রতিকারের কথায়। কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা ধারণ করবেন 2:1 রেশিওতে সিট্রিন এবং তার সঙ্গে গ্রিন অ্যাভেঞ্চুরিন অথবা অ্যামেথিস্ট। অর্থাৎ যারা ফিনান্সিয়াল প্রবলেম বা ট্রাবলের মধ্যে রয়েছেন তারা গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং সিট্রিন কম্বিনেশন ধারণ করবেন। যাদের ম্যারিড লাইফে ভালো সমস্যা রয়েছে তারাও এই কম্বিনেশনই ধারণ করবেন। কিন্তু যারা রাজনীতি করেন তারা অবশ্যই গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং তার সঙ্গে সঙ্গে মাস্ট অবশ্যই অর্শগন্ধামূল, অনন্তমূল কম্বিনেশন ধারণ করবেন। আগামী শনিবারই ধারণ করবেন। বিপদ থেকে মুক্তি, নতুন প্রাপ্তি ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। গ্রোথ রেট অনেক বাড়বে। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে এই জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো। জীবনে বারবার প্রচেষ্টা আপনার ব্যর্থ হচ্ছে। চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, সাকসেস আসছে না। কোনো একটা বিশেষ বিষয় প্রাপ্তির জন্য লড়াই করে যাচ্ছেন, লোনের জন্য অ্যাপ্লাই করছেন, লোন স্যাংশন হচ্ছে না। হতে পারে এটা আপনার প্রচেষ্টার অভাব রয়েছে, আবার এটাও হতে পারে যে এটা আপনার দুর্ভাগ্য। কোনো না কোনো কারণে গ্রহ অবস্থান আপনাকে সাপোর্ট করছে না। কোনো না কোনোভাবে আপনার বাড়ির উত্তর দিকটি ডিস্টার্বড হয়ে রয়েছে, অথবা কোনো না কোনোভাবে আপনার নাম সরাসরি রাহুর সঙ্গে কমিউনিকেট করেছে। এর কারণে কিন্তু ক্রমাগত দুর্ভাগ্য আপনাকে গ্রাস করতে পারে। ক্রমাগত অস্থিরতায় ডিস্টার্ব হতে পারে আপনার সাধারণ জীবন, পারিবারিক জীবন, সাংসারিক অবস্থা, রাজনৈতিক ক্ষেত্র কিংবা কর্মক্ষেত্র। এই জায়গা থেকে, এই সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসার জন্য একজন জ্যোতিষ হতে পারে আপনার শ্রেষ্ঠ বন্ধু। তাই সমস্যা যদি কন্টিনিউয়াস হয়, নিজেকে যদি একটু ভালো রাখতে চান, সেই ক্ষেত্রে সরাসরি সংযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার প্রবলেমগুলোকে চিহ্নিত করতে সাহায্য করবে। আমি কখনো বলবো না যে এই শাস্ত্র ম্যাজিক, আমি কখনো বলবো না যে আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে আপনাকে বিরাট একটা জায়গায় আমরা পৌঁছে দেব। কিন্তু যেটা আপনার চাহিদা, যেটা আপনি পেতে পারেন কিন্তু পাচ্ছেন না, সেটা পেতে আপনাকে সাহায্য করব। যতটুকু আপনার এবিলিটি, তার 100%কে ইউটিলাইজ করতে আমরা আপনাকে সাহায্য
সাহায্য করব। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করতে শেখাবো আমরা, আর আপনার জীবন থেকে ম্যাক্সিমামটা পাওয়ার সুযোগ আমরা আপনাকে করে দেব। সুতরাং জীবনে বারবার আঘাত পেতে পেতে যখন থেমে যেতে চলেছে আপনার জীবন, সেই সময় সরাসরি যোগাযোগ করুন। কোনো রকম দেরি না করে ইমিডিয়েট কানেক্ট করুন আমাদের সঙ্গে। ঋষিবাণী রয়েছে আপনার পাশে, আমরা রয়েছি আপনার পাশে। বাধা, বিপত্তি, সমস্যা এগুলো জীবনের অঙ্গ, আর পজিটিভিটি সেটাও জীবনের অংশ। তাই বাধা বিপত্তিকে পাশে সরিয়ে রেখে পজিটিভিটিতে বাঁচার সুযোগ খুঁজে নিতে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে। ভাগ্যের পরিবর্তন সম্ভব, পজিটিভলি সম্ভব। ভালো থাকাটা এমন কিছুও কঠিন বিষয় নয়, তাই আপনি এটা অবশ্যই অ্যাচিভ করতে পারেন। শেষ হয়ে যাওয়ার আগে আরেকবার চেষ্টা করতে খুব একটা ক্ষতি নেই। তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে। সোমা মিত্র, 13/9/1972, 4:30 AM, কলকাতা। আমার শারীরিক এবং আর্থিক অবস্থা কেমন থাকবে? তাহলে সোমা, আপনার লগ্ন সিংহ এবং জন্ম রাশি এটা হলো তুলা। সিংহতেই মঙ্গল, রবি এবং বুধ অবস্থান করে রয়েছে, ফলে ফিনান্সিয়াল স্ট্রেস থাকবে। দশমপতি শুক্র দ্বাদশে। প্রফেশন ইট ইজ গুড, ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ম্যারিড লাইফে ডিস্টারবেন্সেস রয়েছে, প্রফেশনের দিকে আরেকটু কনসেন্ট্রেট করতে হবে। খেয়াল রাখবেন একাদশে কেতুর অবস্থান আপনার গেইন, আপনার প্রফিট, আপনার লাভ এই জায়গাগুলোকে নষ্ট করছে, ড্যামেজ করছে। তাই কর্মের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট নয়, প্রপার ইন্টারভিউ, চাকরি পাওয়ার চেষ্টা এটা আপনাকে করতে হবে। গ্রোথ রেট ভালোই, সাবধানী পদক্ষেপ আপনাকে সাকসেস এনে দেবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ओं अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।